একদিন যদি আমার ওষুধ আনে তাহলে আমাদের সংসারে হাঁড়ি চাপবে না, আর যদি হাঁড়ি চাপাই তাহলে ওষুধ আসবে না। সেই কারণ এরকম দিন ছিল আজকে। পরমেশ্বর পরম পিতা মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ। গুরু যিশুর নাম থেকে প্রেমময় গুরু যিশুকে ধন্যবাদ। নাম তো বকুল, আসছি পূর্ব বর্ধমান থেকে। পরমেশ্বর পিতাকে এবং গুরু যিশুকে ধন্যবাদ। সকলকে নমস্কার। পরমেশ্বর পিতা এবং গুরু যিশুকে পাওয়ার আগে আমার সঙ্গে কি কি হয়েছিল, আমার জীবনে কি কি ঘটনা ঘটেছিল, সেই সাক্ষী আজকে বলবো। ঈশ্বরকে এবং পরমেশ্বর পিতা এবং গুরু যিশুকে পাওয়ার আগে আজকে আমি কি কষ্টে ছিলাম বা কতটা কষ্টে ছিলাম, কিভাবে আজকে আমি গুরু যিশুর সাথে এবং পরমেশ্বর পিতার সাথে আমি পরিচিত হলাম, সেই সাক্ষী আজকে আমি আপনাদের বলবো। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশু ধন্যবাদ। যখন আমি পরমেশ্বর পিতাকে পাইনি তখন আমার কি হয়েছিল, এরকম একদিন হঠাৎই বুকে প্রচন্ড যন্ত্রণা ওঠে, পেন ওঠে এবং শ্বাসকষ্ট হয়। তখন 2010 সালে তখন আমার হঠাৎই বুকে যন্ত্রণা হওয়াতে কি হয়, আমি হসপিটালে ভর্তি হই। আমাকে কানলা ভর্তি করা হয়। কানলার হসপিটাল থেকে আমাকে বর্ধমান ট্রান্সফার করে দেওয়া হয়। সেখানে গিয়ে আমাকে এরকম ইসিজি করানো হয়, আরও নানা রকম পরীক্ষা করা হয়। করে বলা হয় যে আমার কি হয়েছে, হার্টের প্রবলেম হয়েছে, হার্টের সমস্যা হয়েছে, আমার হাত কি দুর্বল আছে। তার জন্য ওখানে থেকে কি করে হয়, নানা রকম পরীক্ষা দেয়। সেই পরীক্ষা করে আমি ছুটি নিয়ে 7-8 দিনের মধ্যে আমি বাড়ি আসি। বাড়ি আসার পর তো এরকম চেক আপ আমার চলেই, বারবারই এরকম হয়। বারবারই আমার কি হয়, এরকম হসপিটালে ভর্তি করতে হয়। যখন তখন কি করতে, ইসিজি করতে হয়। পরমেশ্বর পিতাকে তখন আমি পাইনি। তা আমার এতটাই জীবনের কষ্ট ছিল যে আমি এরকম নিজে রান্না করব বা নিজে সংসারে কাজ করব কিছুই আমি করতে পারতাম না। গরমকালে তো আমার প্রচন্ড কষ্ট হতো। এরকম কি করতাম, পাখার হাওয়ায় ভিজে মানে কাপড় আমার বুকের মধ্যে চাপিয়ে রেখে আমাকে কি করতে হতো, শুয়ে থাকতে হতো। নিজে রান্না করার ক্ষমতা থাকতো না। বাচ্চাদের দেখবো, বাবা বাচ্চাদের আমি খাওয়াবো, আমি কিন্তু করতে পারতাম না। সেই ছোট ছোট আমার ছেলে মেয়ে 8-9 বছর 10 বছর হবে, সেই ছেলে মেয়ে কি করতো, আমাকে খাওয়াতো বা আমার মাথায় জল দিয়ে দিত, বুকে জল দিয়ে দিত, এর ওষুধ খাওয়াতো। স্বামী তো আমার বাসে কাজ করে, সে বাইরে চলে যেত, ভোর 4টায় চলে যেত। শুধু ছেলে মেয়ে নিয়ে আমি কি করতাম, ওই সংসারে থাকতাম করে। আমার মেয়েরা রান্না করতে গিয়ে হাতও পুড়িয়ে ফেলতো, প্রচন্ড কষ্টও পেত। সে কষ্ট কি করতাম, আমি মা হয়ে দেখতে হতো। আমার কিন্তু মেয়ের জানা কষ্ট হতো, তার অধিক কষ্ট কিন্তু আমার হতো, কিন্তু আমার কিছু তখন করার থাকতো না। তারপরে কি হয়, আমার এরকম কিডনির সমস্যা দেখা দেয়। সেখান থেকেও আমাকে এরকম মাথার যন্ত্রণা হয়, মাজা থেকে আমার পা পর্যন্ত প্রচন্ড যন্ত্রণা হয়। আমি ভারী কাজ একদমই তো করতেই পারতাম না। তখন কি হয়েছিল, আমি হাঁটা চলাও ভালো করতে পারতাম না। বেশিক্ষণ আমি ঠাড়ো হয়ে এরকম বসতে পারতাম না। তখন আমাকে কি করে হঠাৎ মাথায় যন্ত্রণা হয়, তখন আমাকে আবার ভর্তি করা হয়। ভর্তি করার পর তখন জানা যায় যে আমার কিডনিতে কি হয়েছে, সমস্যা হয়েছে। কিডনিকে কি করতে হবে, সিটি স্ক্যান করতে হবে। তখন আমি কিডনিকেও কি করি, সিটি স্ক্যান করি। যা আমাদের উপায় হয় সেটা কি করে আমি ওই শুধু ডাক্তারের পেছনে আমাদের চলে যাই। তখন কিডনি সিটি স্ক্যান করতে আমরা তারকেশ্বর যেতে হয়, লিখে দিয়েছিল ডাক্তার আমাকে তারকেশ্বর। সেখানে সিটি স্ক্যান করি, এরকম 12,000 টাকা করে নেয়। বলেছে ওটা 4 মাসও হতে পারে এবং 6 মাসও হতে পারে। কি করতে হবে, পর আমাকে ওই কিডনি সিটি স্ক্যান করতে হবে, কেমন আছে কিডনি সেটা কি করতে হবে, মেশিন দ্বারাই আমরা চেক আপের দ্বারাই বলবো। কিডনি অনুসারে আমাকে কি করতে হবে, পরীক্ষা চালিয়ে যেতে হবে। তখন আমি সেটাই করি। তারপরে এরকম হার্টের প্রবলেম, আবার আমার কিডনির সমস্যা। তখন আমি ভাবি যে আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না। তখন আমার মনের মধ্যে একটা চিন্তা চলে আসে যে আমার তো ছোট ছোট বাচ্চা, তো সেই বাচ্চাগুলোকে ফেলে আমি কি করব। আমি না হয় মরে যাবো, চলে যাবো, কিন্তু এই বাচ্চাগুলোর অবস্থাটা কি হবে, এটা আমি তোমার ভাবতে ভাবতে আমার কে মানুষের রোগেও আমাকে পরিণত করে ফেলে। যখন আমার মানসিক রোগ চলে আসে তখন আমার মধ্যে কি আসে, হাসি খুশি, আমার মধ্যে কিছুই ছিল না। শুধু আমি চুপচাপ থাকতাম। আমার কাছে কেউ চেঁচালে, বেশি বকলে আমার ভালো লাগতো না। আমার কাছে বেশি আওয়াজ করলে আমার ভালো লাগতো না। আমি নিজে তো কোনো কিছুতে শান্তি পেতাম না। আমার মনে যেটা হাসি খুশি সেটা আমার মধ্যে কিছুই ছিল না থাকাতে আমি এরকম বারবারই ভর্তি হই।
তারপরে কি হয়, আমাকে একদিন হঠাৎ দুর্গাপুজোর সময় আমাকে ষষ্ঠী দিন কি হয়, সাপে কামড়ায়, বড় সাপে কামড়ায়। তা আমি ছুঁড়ে দিয়েছিলাম, যখন আমাকে কামড়ে ধরেছে বাবারে বলে আমি ছুঁড়ে দিয়েছিলাম, সেটা কি হয়েছিল, একটা ঘাসের উপর পড়ে গেছিল। তা পড়ে যাওয়াতে আমি পড়ে গেল দেখলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমি কি ফেললাম। সেটা আমি কি করিনি, গ্রাহ্য করি না। আমি ভাবলাম হয়তো বলতা কিছু একটা, অন্য কিছু। সেটা ভাবাতে আমি আবার কি করি, দোকান করতে এসে আমার ওটা হয়েছিল। তখন কি করে আমি বাড়ি চলে যাই। তারপরে কিছুক্ষণের মধ্যে আবার পুরো শরীরটা অপাস হয়ে যায়। আবার তখন আবার দম বন্ধ হয়ে আসে। তখন আমাকে কি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যখন রোজা বাড়িও নিয়ে যাওয়া হয়। ডাক্তারের দ্বারা ওষুধ ইঞ্জেকশন নিয়ে আমি যা করে সুস্থ হয়ে বাড়ি আসার পর কিছুদিন পরে আমার কি হয়, এরকম ঘাড়ের যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। তখন বলে কি না, আবার আমি ডাক্তার দেখাতে চাই। ডাক্তার দেখাতে গিয়ে তখন বলে ঘাড়ের কি হয়েছে, পন্ডালাইসিস হয়েছে। যখন ঘাড়ে পন্ডালাইসিস হয় তখন প্রচন্ড ঘাড়ের যন্ত্রণা। তখন আমি দুটো যে রান্না করি, খুন্তিটা নাড়ি, কিন্তু রান্নার পর আর আমার কি থাকে না, হাতটা তুলে দুটো খাওয়ার ক্ষমতা থাকতো না, এতটাই অসহ্য যন্ত্রণা হতো। পুরো মাথা ঘাড় সব কি হতো, আমার যন্ত্রণা হতো। তার 6 মাস পর কি হয়, সেটাও আমি ডাক্তার দেখাই। আমার স্বামী আমাকে, আমার মা, পরিবার, বোন, দিদি সবাই মিলে কি করে আমাকে টাকা অর্থ দিয়ে সাহায্য করে। পরে কি হয়, ডাক্তার দেখানো হয়। তার কিছুদিন পরে কি করা হয়, আমার অ্যাক্সিডেন্ট হয়। সেখান থেকে প্রচন্ডই আমার কি হয়, মাথার পেছন দিকে আঘাত লাগে, কিন্তু কোনোভাবে কেটে কুটে যায়নি। তার জন্য কি যে রক্ত জমে যায়। আমাকে প্রথমত পাড়হাটি নিয়ে যাওয়া হয়েছিল। যখন আমার অ্যাক্সিডেন্ট হয় তখন আমার কাছে সেরকম কিছু অর্থ আমার ঘরে ছিল না। আমাকে তার জন্য পাড়হাটি নিয়ে গেছিল। আমার বমি আরম্ভ হয়ে গেছিল, আমাকে পাড়হাটি নিয়ে যাওয়া হয়েছিল। পাড়হাটি থেকে সঙ্গে সঙ্গে কি করেছিল, আমাকে বর্ধমান ট্রান্সফার করে দিয়েছিল। যখন আমি বর্ধমান ট্রান্সফার করে আমাকে ক্যান করতে নিল, যখন ক্যান করে আসা হয় রিপোর্ট দেখে আমাকে কলকাতার পিজি পাঠিয়ে দেওয়া হয়। যখন আমি পিজিতে যাই, সেখান থেকেও আমার ওষুধ দেয়, বলছে ওষুধের দ্বারাই কি হবে, তুমি সুস্থ হতে পারবে কি আমরা গ্যারান্টি দিতে পারছি না। আমার অপারেশন করার মতন আমাদের ক্ষমতা তখন ছিল না। পরমেশ্বর পিতাকে তখন আমি কি পাই, এই পরমেশ্বর পিতা এবং গুরু যিশুর বাক্যকে আমি পাই। প্রথমে আমার জায়ের দ্বারা এই বাক্যকে আমি পাই। যখন আমি এই বাক্যকে পাই, তখন আমি এই খাড়তে মন্ডলে আসি আমার জায়ের সাথে। প্রথম যখন আমি এসেছিলাম, আমি সবকিছু ভজন, এরম সাক্ষী শিক্ষা সবই হচ্ছে, কিন্তু আমি কি করতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। যখন না বুঝতে পারাতে আমার যা যখন বাড়ি যায় আমাকে জিজ্ঞাসা করে যে ওখানে কি বুঝলি, আমি অনেক কিছুই এখনো বুঝতে পারলাম না সেরকম কিছু। ও যে তুই বুঝতে পারিস নি, ও যে আবার সামনে সপ্তাহে তোকে নিয়ে আসবো শনিবারে, তুই কিছু করিস না করে সাক্ষীকে গুরুত্ব করবি, সাক্ষীগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবি। তখন আমি তারপরে শনিবারে আবার আসি, এসে আবার কি করি, প্রথম থেকে সব কিছু আমার যা আমাকে শিখিয়ে দিয়েছিল, যে পিতাকে ধন্যবাদ দিয়েও বল মনোযোগ সহ করে তুই কি করিস, ঈশ্বরের কাছে চাইবি, সমস্ত কিছু তুই শিখতে পারবি। তখন আমি সাক্ষীগুলো শুনি। এক দিদি তখন সাক্ষী দিয়েছিল। দ্বিতীয় যখন আমি আসি, যে ওই দিদি বলছে একটা দিদিটা একটা বাড়িতে কাজ করতো, সেই দিদিটার কি হয়েছিল, যেখানে কাজ করে বাড়ি যাচ্ছিল, যেতে যেতে কি হয়েছিল, এক দুবার এরকম বলছে যে কিডনি তারও এরকম সমস্যা হয়েছিল। সে বলেছিল ডাক্তারে নাকি বাঁচবে না, তাদের বাড়িতে না কান্নাপুরি হচ্ছিল। সেই দিদি কাজ করতে গিয়ে তার জন্য কি করেছিল, সেই দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করেছিল। তখন আমার মনে এলো, সে দিদি সাক্ষী দিল, সেই দাদা এখন ভালো আছে, ডাক্তারে বলেছে ওর কিডনি তেমন কিছুই হয়নি, তো সুন্দর। সেই ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল, সেই ডাক্তারই আবার বলেছে ভালো আছে। সেই সাক্ষীকে শুনে তখন আমার মধ্যে সাহস হয় যে না,
ঈশ্বর যদি পরমেশ্বর পিতা ওই সন্তানকে যদি ভালো করতে পারে পিতা, তাহলে আমার কিডনির মধ্যে যা কিছু হয়েছে পিতাই সৃষ্টি করেছ, তা পিতা আমাকেও ভালো বলবে। ঈশ্বরের সাথে পরিচিত হওয়াতে সেদিন থেকে আমি কি করে প্রার্থনা রাখি ঈশ্বরের পথে গভীরে আমি ঢুকতে থাকি আস্তে আস্তে। তারপরে কিছুদিন বাদে আমাকে আমার চাকরি করে লিডারে যুক্ত করে দেয়। যখন আমি গোপালপুরে যাই লিডারে, প্রথম ম্যাম শিক্ষা আমি এরকম ইচ্ছার দ্বারাই পেয়েছিলাম। প্রথমে এক দিদি বলেছিল আমার ছেলে হঠাৎ এরকম কি হয় পেট খুলে যায় আর প্রচন্ড যন্ত্রণা হয়। যখন আমি পিতার কাছে চাঙ্গাই প্রার্থনা করি, আমার ছেলে কি করেছিল, এক বালতি টয়লেট করেছিল এবং এক বালতি বমি করেছিল। সেখান থেকে দুষ্টু পারে আমার সন্তান সুস্থ হয়েছিল। সেই সাক্ষী ধরে আমিও প্রার্থনা করি, পিতা আমারও বুকের যন্ত্রণা ভালো হয়ে যাবে, তুমি আমাকে আশীর্বাদ করো। সেই আশীর্বাদ পরমেশ্বরী পিতার কাছে তখন আমি যাই। তারপরে ম্যামের দ্বারাই আমি কি শিক্ষা দ্বারাই পাই যে প্রোডাক্ট ভালো হয় সেই প্রোডাক্ট কি হয় বেশি সেল হয়। তখন আমি নিজেকে প্রার্থনা করি যে হ্যাঁ ঈশ্বর তো আমাদের অন্তরে আছে, শিক্ষার দ্বারা শিখেছি। তাহলে আজকে আমি তখন নানার দ্বার গিয়েছিলাম, এরকম অনেক কষ্ট করেছিলাম যখন আমি ঈশ্বরকে পাইনি। এরকম নানান দ্বারে গেছি, ডাক্তারের কাছে গেছি, তার কারণে রোগের কারণে কি হয়ে যায় আমার সংসারে প্রচন্ডই অভাব আসে, এতটাই অভাব আসে আমার কারণে যে একদিন আমার ছেলে মেয়েদের আমি একটু অন্ন দিতে পারছি না। একদিন যদি আমার ওষুধ আনে তাহলে আমাদের সংসারে হাঁড়ি চাপবে না, আর যদি হাঁড়ি চাপাই তাহলে ওষুধ আসবে না। সেই কারণ এরকম দিন ছিল। আজকে পরমেশ্বর পিতার সাথে পরিচয় এই হওয়াতে আমি পুরো সুস্থ, আমার কোনো হার্টের সমস্যা নেই আর কিডনির সমস্যা নেই এবং ঘাড়ে পন্ডালাইসিও নেই। আর এই মাথার যে ব্রেন আঘাত হয়েছিল সে কষ্ট নেই, যেটা ডাক্তারে বলেছিল যে জীবনে আমি কখনো মাথাতে কোনো বোঝা নিতে পারবো না এবং কোনো কর্মও করতে পারবো না। কিন্তু ঈশ্বরের সাথে পরিচিত হওয়াতে আমি এখন সমস্ত সংসারের কাজ সবটুকু আমি একা নিজে করি এবং আমার মেয়ের একটা সন্তান আমার কাছে থাকে, তাকে আমি মানুষ করি এবং তার সমস্ত পড়া স্কুল প্রাইভেট এবং কম্পিউটার যেখানে যেখানে ওর পড়াশোনা সব কিছু আমি সংসারের গল্প করে তাকে নিয়ে যাই। আবার তার মধ্যেও আমি লিডারিটি মাসের শিক্ষা মন্ডলী লেডিস এবং আমার নাতিকে নিয়ে ইউথ ধরি, সেই সমস্ত কিন্তু এখন আমি একাই করি। ঈশ্বরের সাথে পরিচিত হওয়া ঈশ্বর আমাকে এতটাই শক্তি ক্ষমতা দিয়েছে যে আমি একদিন কি ছিলাম বিছানা সহ্যগত ছিলাম। এরকম আমার মা বলেছিল যে রোগের কারণে যে মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবো না, আমার ভিটে বিক্রি করে হলেও কি করব মেয়েকে দেখাবো। কিন্তু আমার মা চেষ্টা করেছিল কিন্তু সুস্থ করতে পারেনি। আজকে পরমেশ্বর পিতার কাছে বিনা পয়সা বিনা মূল্যে আমি সুস্থ হয়েছি। পরমেশ্বর পিতার কাছে আমি পরমেশ্বরের পিতার সেবা করবো, আমি মন থেকে পরমেশ্বরের পিতার সেবা করবো, আমার অন্তর থেকে আমি করতে চাই। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি পিতার হাত ধরে থাকতে চাই। পরমেশ্বরের পিতা যে আমাকে এত আশীর্বাদ দয়া করেছে যে আমার ঘরও ভালো ছিল না, সেখান থেকে আজকে পরমেশ্বর পিতা একদিন আমার হাঁড়ি চাপতো না, আমার স্বামী একদিন না গেলে কাজে আমরা খেতে পেতাম না। এরকম আজকে পরমেশ্বর পিতা দয়া খোলা মনে সম্মান করে পরমেশ্বর পিতা আজকে আমাকে দুতলা বাড়ি খুব সুন্দর ভাবে ওপরে নিচেই পরমেশ্বর পিতা করে দিয়েছে, যা আমার সাধ্য ছিল না, যা কোনোদিনও আমি নিজের মন থেকে আশা করিনি। না চাইতেই পরমেশ্বর পিতা কি করেছে আমাকে সেই দয়াও করেছে। এরকম আমার টিনের চাল ছিল, ঘরে জল পড়তে ঝড় দিলে উড়ে যেত, সেখান থেকে আজকে দোতলা ঘর পরমেশ্বর পিতা সম্মানের দ্বারা আমাকে দয়া করেছে। পরমেশ্বর পিতার কাছে আমি
ইচ্ছা রেখেছি পিতা, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত আমি আপনার সেবা কর্ম করতে চাই। আমাকে পরমেশ্বরী পিতা তিনি যেন সদা সর্বদাই কি করেছে এই পথকে স্মরণ করে তিনার পথে আমাকে এগিয়ে নিয়ে যায়। আর পরমেশ্বর পিতাটা এই প্রকাশ যেন সদা সর্বদাই আমার কাছে, আমি পরমেশ্বর পিতার কাছে চিরঋণী, গুরু যিশুর কাছে ঋণী। পরমেশ্বর পিতার কাছে আমি চিরকৃতজ্ঞ যে পরমেশ্বর পিতা তিনার পুত্র দ্বারা আমাকে পরিত্রাণ দিয়েছে, নতুন জীবন দিয়েছে। যেখান থেকে আমাকে ডাক্তার বলেছিল আপনার মেয়ে, আমার মাকে, যে যখন তখন হার্ট ফেল করে তোমার মেয়ে মারা যেতে পারে। আমার 2.5 বছর বয়সে আমার বাবা মারা যায়। আমার মা অনেক কষ্ট করে আমরা 3 বোন আমাদের মানুষ করেছিল। আমার চিন্তায় আমার মা কি হয়ে গেছিল, ভেঙে পড়েছিল, কিন্তু কিছুই করতে পারিনি। আজকে পিতাকে পেয়ে সত্যি আমার সংসার সকলেই হ্যাপি, আমরা সকলে খুব সুন্দর আছি পিতার আশীর্বাদে, পিতার দয়ায়। পরমেশ্বর পিতা ধন্যবাদ, যিশু ধন্যবাদ। সকলকে অন্তর থেকে সকলকে অন্তর থেকে নমস্কার।